আমার যেন আজ একটা মৃদু অভিযোগ আছে। আমি তো বৃদ্ধ হয়েছি, নানা রোগে আক্রান্ত। আমার এই ভিডিওগুলো করার একমাত্র উদ্দেশ্য, আমি সারা জীবনে যা জ্ঞান আহরণ করেছি, যা জেনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আর কোনো উদ্দেশ্য নেই। কারণ তোমরা যদি স্কিপ করে যাও আমার ভিডিও না দেখো, শেয়ার না করো, তাহলে কিন্তু আমার এই প্রয়াসটা ব্যর্থ হয়ে যাবে এবং মনে খুব ব্যথা পাই। তাই তোমাদের কাছে আমার একটা আবেদন, তোমরা আমার এই এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিওগুলো দেখে যদি কিছু জানতে পারো, শিখতে পারো, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। যাই হোক, আজ আমি শব্দটা নিয়ে একটু আলোচনা করব। ইংরেজিতে যেন কোনো শব্দের আগে বসে আমরা পুনরায় বা বারবার করার বোঝাই। যেমন ধরো রিসেট করা, মোবাইল রিসেট করি। রিবার্থ, পুনর্জন্ম। রিওপেন হয় স্কুলের, বন্ধ হয়ে আবার যখন নতুন করে খোলে। কিন্তু অনেক শব্দ আছে সেগুলো কিন্তু দিয়ে শুরু, কিন্তু পুনরায় বা আবার অর্থে ব্যবহার হয় না। যেমন ধরো পেয়ার মানে তো জোড়া, যেমন পেয়ার অফ সক্স, পেয়ার অফ শুজ, পেয়ার অফ স্প্যারোজ। কিন্তু রিপেয়ার মানে কিন্তু অন্য হয়ে যাচ্ছে, মেরামত করা, পূরণ করা। আবার দেখো পেন্ট, PENT, পেন্ট মানে হলো পশুদের থাকার জায়গা বা বদ্ধ জায়গা। কিন্তু আমরা যখন রিপেন্ট বলি, রিপেন্ট মানে পুরো অন্য মানে, রিপেন্ট মানে অনুশোচনা করা। কোয়েস্ট মানে কি? কোয়েস্ট মানে হলো সন্ধান করা বা খোঁজ করা। কিন্তু জানো, রিকোয়েস্ট মানে পুরো অদ্ভুত হয়ে যাচ্ছে। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। সাইন আমরা সবাই করি, সাইন করা মানে স্বাক্ষর করা। কিন্তু যখন আমরা রিসাইন অর্থাৎ রিজাইন বলি কথাটাকে, তখন কিন্তু মানেটা হয়ে যায় পদত্যাগ করা। আবার দেখো টায়ার শব্দটা, টায়ার মানে তো ক্লান্তি বা ক্লান্তিকর। আমরা যখন রিটায়ার বলি, রিটায়ার মানে হলো বিশ্রাম করা বা অবসর গ্রহণ করা। এরকম যেমন ধরো পোজ মানে তো জানো, নানা রকম ভঙ্গিতে দাঁড়ানো, এরকম। কিন্তু রিপোজ মানে বিশ্রাম। বা রিপিল মানে রদ করা। রিপিট মানে পুনরায় বলা। এরকম আরও অনেক শব্দ আছে যেগুলো অর্থে কিন্তু নয়, পুনরায় নয়। সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। টাটা, ভালো থেকো।